দাদা ধারের দিকে দেবেন। ব্যালকনি না ডিসি? হ্যাঁ বলছি কোনটা দেবো, 80 না 100? 100 100 100 কটা? দুটো। হ্যাঁ নিন, ধরুন। ষোলো তারিখে 127/12 আজাদ হিন্দ রোডের সোনালী মিত্র নামে একজন 11 নম্বর শান্তিসুধা লেনের শ্রীমতী ভবানী ঘোষের বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন। বলা হয়েছিল যে ভবানী দেবী নাকি পুত্রবধূকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন এবং সেই বউটি নাকি সুভাষিনী মেমোরিয়াল হসপিটালে ভর্তি। দেখুন, তাই কেসটা ক্লোজ করার আগে আমরা কিন্তু ওই সোনালী মিত্রকে ট্রেস করার চেষ্টা করেছিলাম, পুলিশকে মিথ্যে কমপ্লেন করে বিভ্রান্ত করার জন্য। কিন্তু করতে গিয়ে দেখা যায় যে সবটাই ফেক, নাম ঠিকানা সব। সাড়ে ছটা তো বেজে গেল, এখনো আসছে না কেন? তার মানে কি উষসী আসবে না? আসবে আসবে, ঠিক আসবে। কমপ্লেনটা আমি একবার দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, দেখুন না। না, হাতের লেখাটা তো চেনা লাগছে না। স্যার, এটার একটা ফটোকপি আমি পাবো? নিশ্চয়ই, তবে একটা ছোট্ট প্রবলেম হলো এখানকার ফটোকপি মেশিনটা খারাপ হয়ে আছে। ঠিক আছে, আমি না হয় এটার একটা ফটোকপি করিয়ে রাখবো, আপনি পরে এসে নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ স্যার। এ বাবা, 6:40 বাজে, নিশি দাঁড়িয়ে আছে। এবার তো মনে হচ্ছে সত্যি আর আসবে না। তাহলে কিছু বললো না কেন আমার? একটা ফোন করেও তো বলে দিতে পারতো যে আসবে না। আচ্ছা, কোনো বিপদ হলো না তো? না না, আমিও না কি যে উল্টোপাল্টা ভাবছি। তাহলে তো কেউ না কেউ বাড়ি থেকে আমায় ফোন করতোই। তবে কি ওর আসার ইচ্ছেই ছিল না? তাহলে এই যে টিকিটটা মনে হয় পাবো না। কেন? ওই যে দেখো হাউসফুল বোর্ড ঝোলানো। এই জন্যই তোমাকে বলেছিলাম আগে থেকে টিকিটটা কেটে রাখতে। সরি সোনা, রাগ করো না, আমি আসলে বুঝতে পারিনি। তুমি না কোনো কাজের না। ভাই ভাই একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কি কথা? আমার কাছে দুটো বাড়তি টিকিট আছে, তোমাদের লাগলে তোমরা নিতে পারো। কিন্তু আপনার টিকিটে ও আমার আর কাজে লাগবে না। এ নাও ধরো। কত দেবো দাদা? হ্যাঁ, না না, কোনো টাকা দিতে হবে না, ঠিক আছে। ছি ছি, তা বললে কি করা হয়? আমি তো দুটো টিকিট ফেলেই দিতাম, আর ও আমার কোনো কাজে লাগবে না। সিনেমা শুরু হয়ে গেছে, আর দেরি করো না, যাও। আপনি দাদা খুব জোর বাঁচালেন আমায়। না না, ঠিক ঠিক আছে। একে ছোট, এইভাবে ছুঁড়ে ফেলতে হয়? রাস্তাটা নোংরা হয় না? সরি সরি সরি, ভেরি সরি, অনেকটা দেরি হয়ে গেছে। এতটা দেরি হবে আমি বুঝতেই পারিনি। চলো ভেতরে চলো।
করেছো। আচ্ছা এদিকে দেখো, দেখো আমি কান ধরছি। আই এম সরি, এবার তো চলো। আমি টিকিট পাইনি। দেখলেন তো স্যার, শুধু টিকিটটা দিয়ে দিলেন, এখন বৌদিকে নিয়ে ফিরে যেতে হবে। নিশিত কোথায় যাচ্ছো? নিশিত, জানো তো বাবা সব সময় বলতো সব খারাপ জিনিসেরও ভালো দিক আছে। তুমি ওই হলের ছবিগুলো দেখেছিলে? ইস, সব কেমন কাদো কাদো মুখের ছবি। আমি তো পোস্টার দেখেই বুঝে গেছিলাম ওটা একটা কান্নাকাটি মার্কা প্যান প্যানে ছবি। ওটা হাউসফুল চলছে। আরে কিছু মানুষ তো সিনেমা দেখে কাঁদতেই ভালোবাসে। দাঁড়াও না, সিনেমাটা ভালো আমি জানি, কিন্তু তুমি এত রাগ করেছো, আমি কি বলবো বলো? আমি রাগ করিনি, আর আমার রাগ করা না করায় তোমার কি যায় আসে? তুমি রাগ করেছো, তাই তো? তুমি তো আর জানো না মা কিভাবে রাজি হয়েছিল। সেই 5:30 থেকে ঠায় পাথরের মতো দাঁড়িয়ে আছে। কেন? টিকিট পেতে হবে। কেন? তুমি যদি একা এসে ওখানে দাঁড়িয়ে থাকো তাতে তোমার কি এসে গেল? তুমি তো ঠিক তোমার সময় মতো এসেছো, তাই না? ভালো, খুব ভালো, খুব ভালো। সব কিছুর মধ্যে খালি কি হচ্ছে? চাবি দাও শশী, ভালো লাগছে। চাবি দেব না, আগে রাগটা ছাড়ো। আমার না ভালো লাগছে না, চাবিটা দাও না। দেব না। দেখো আমি তো কান ধরেছি, সরিও বলেছি, এবার কি করব বলো? দেখো আমাকে চাবিটা দাও, রাস্তাঘাটে এরকম ভালো লাগছে না আমার, চাবি দাও। উষসী চাবিটা দাও আমাকে। না, দেব না। উষসী, উষসী লেগে যাবে, পড়ে যাবে তুমি। আহা, ছেলে মানুষই কর। আর রাগ করবে কখনো? আর রাগ করলে না আমি কিন্তু আর ফিরবো না।